গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা.সুদীপ্ত ব্লগ। তো আজ সকাল সকাল উঠে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি চুলে অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করবো, তো করার হচ্ছিল না। আজকে উঠে শ্যাম্পু ট্যাম্পু করে টোরে স্নান টান করে নিয়েছি। মারও পুজো হয়ে গেছে, পুজো ডান, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। মাসি চলে এসছে মিন্স আজকে মাসি এসছে, সকাল সকাল চলে এসছে মাসি। তো আজকে এক গুরু পূর্ণিমা যেহেতু, তো গুরুদেবের বাড়িতে যাবে, মানে মাদের যে গুরুদেব সেখানে যাবে, তো আমিও যাব। তো তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা, তার জন্য দেখতে হবে। আর এই যে দাদা আজকেও দোকানে যায়নি, ছুটি দাড়ি ঠাড়ি রেখে কি অবস্থা দেখো। আর এই যে বাবা, তোমার শরীর ঠিক আছে এখন? চলছে বলে, মানে এদের প্যানিকেই এদের শরীর অর্ধেক খারাপ হয়ে যায়, এত ভাবে। তো যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে দেখি মা কি খাওয়ার দেয়। তো খেয়ে আজকে নিরামিষ, কালকে তো আবার শিবরাত্রি। তোর শিবরাত্রি না, সরি আমি কি পাগল হয়ে গেছি, ভুলভাল বকছি। কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি উপোস করব, তো তার জন্য কালকে তো কিছুই খাবো না। আজকে নিরামিষ, কালকে কিছুই খাবো না, সাবু টাবু ফল টল খেয়ে থাকবো। তো চলো, আজকে মা চা করছে, খেয়ে টেয়ে নিই, তোমাদেরকে পারলে দেখাবো, না পারলে মনেই থাকে না ভিডিও নিতে। তো দেখি মা কি করে। আর চুল ভেজা, পুরো চুলটা শোকাবো। দেখো কিভাবে শুয়ে রয়েছে ব্যাঙের মতন, প্রচণ্ড চিল্লা এটা, এই যে এটা হাউ 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 করে। তো চালা, ঠিক আছে, পরে দেখা যাচ্ছে। টাটা। এই দেখো মাসি চলে এসছে, তাই শুনে ছোটো মামিও চলে এসছে কাজ বাজ ফেলে, এখন গল্প চলছে। এবার ছোটো মামি যাবে বাড়ি থেকে রান্না ঠান্না করে রেডি টেডি হয়ে আসবে, তারপর আমরা যাব। তো এখন এই দেখো দুপুরে বাবা দাদাকে মা খাইয়ে ঠাইয়ে আমরা বেরিয়ে গেছিলাম রেডি টেডি হয়ে। মা, আমি, মাসি আর ছোটো মামির মা আর ছোটো মামির বোনের মেয়ে, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার সময় আমরা বাসে করে গেছিলাম, তো বৃষ্টিও পড়ছিল, দেখো পৌঁছে গেছি। আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, আগের বারেরও এসেছিলাম, আগের বারের তুলনায় এবার প্রচণ্ড ভিড় হয়েছে। এই দেখো গুরুদেব, নমস্কার করে তারপরে আমরা এই যে লাইন দিয়েছিলাম, প্রচুর লাইন পড়েছিল। আগের বার একদমই লাইন ছিল না, কিন্তু এবার প্রচুর লাইন পড়েছিল। এই যে এখন বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, তো প্রচুর ভিড় হয়েছিল এইবার। তো প্রসাদ দেবে এখন এখানে প্রচুর মানে গ্যাঞ্জাম। তারপরে এখানে এই প্রসাদ দেওয়াতে খিচুড়ি করেছিল। প্রসাদ খেয়ে আমরা আবার আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা আবার বাসে করে চলে এসেছি। এই দেখো বাড়িতে এরা ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হইনি, কারণ আমি রিলস বানাচ্ছিলাম, তার জন্য আমি ফ্রেশ হইনি। এইবার এই দেখো প্রসাদও দিয়েছে, এইবার আগের বার দেয়নি, এইবার দিয়েছে প্রসাদ। তো দাদা আর বাবার জন্য নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আবার সবাই চলে এসছে। হ্যাঁ, এখন মিটিং হচ্ছে, কারণ মাসি চলে যাবে কিছুক্ষণ পর, তাই ছোটো মামি সবাই এসছে, এখন জোরদার মিটিং চলছে। মিটিং টিটিং করে ঠোরে চা খেয়ে মাসি আবার 7:30টার মধ্যে বেরিয়ে গেছিলো, কারণ একা বাড়িতে যাবে, সোদপুরে বাড়ি, তো একা যাবে দেখে তাই মাসি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। রেডি টেডি হয়ে 7:30টার মধ্যে মাসি বেরিয়ে গেছে। দেখো মার বাবা ছাড়তে যাচ্ছে ওদেরকে, ওখানে মামির সাথে দেখা করেই তারপর মাসি বেরিয়ে যাবে। আর মাসি চলে যাওয়ার পর তারপর সোনাই এসছিল, ও মোবাইল কিনবে, ও এখনো ঠিকই করতে পারছে না কোন মোবাইলটা কিনবে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি কোনটা কিনবে। আর এদিকে দেখো ও মুখ ঢেকে রয়েছে প্রত্যেক দিনের মতন, যে কি এত লজ্জা পায় সেটা নিজেও জানে না ও। তারপর সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়েছিল, ওখানে প্রসাদ খেয়ে এসেছিলাম, তারপর যেহেতু অল্প খেয়েছিলাম অত ভিড়ে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মা চাউমিন করেছিল, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, কালকেও শ্রাবণ মাসের প্রথম সোমবার উপোস করবো, তো মা আজকে নিরামিষই খেয়েছি। মা নিরামিষ চাউমিন করেছিল আলু টালু দিয়ে, তো প্রচণ্ড খিদে পেয়েছিলাম। আমি, দাদা আর সোনাই আর মা অল্প খেয়েছে, বাবা খায়নি, বাবা এখন টিভি দেখছে, সারেগামা দেখতে বিজি। তো আমরা অল্প করে একটুখানি খেয়ে সোনাই চলে গেছে বাড়িতে, আর আমরা এখন শুয়ে রয়েছি, কারণ আমি ওখানে গেছিলাম, তারপর বৃষ্টিতে ভিজেছি, তো আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে জ্বরও এসছে।
হ্যাঁ, গলা বসে গেছে, নাক মানে হাঁচি হচ্ছে, নাক শুরশুর করছে, তো শরীরটাও ভালো নেই। তো আমি ওই মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, খেয়ে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন মা দুপুরে যেহেতু আজকে আমরা ওখানে খেয়েছি, তাদেরকে মা ডাল ঠাল করে দিয়েছিল। তো এখন মা আবার ভাত বসিয়েছে। রাত্রিবেলা আজকে ভাত খাবো, কারণ কালকে সারাদিন আমি উপোস করে থাকবো, কিছুই খাবো না। তো ওই জন্য ভাত খাবো আমি আর মা, আর দাদার বাবাও ভাত খাবে। খিচুড়ি দুটো দিয়েছিল, একটা মা আর একটা আমার, তো একটা রয়েছে, সেটাও খেতে পারবে সবাই। তো তারপর আবার ছোটো মামিরা আসবে, তো আজকে বেশিক্ষণ আর গল্প হবে না, অল্প গল্প হবে। তো ওরা রাত্রিবেলা ডিনার টিনার করে আসবে, আমরাও করে নেবো এখন ডিনার। এখন 9:30 বাজে, তো এখনও আমরা ডিনার করেই নেবো 10টার সময়। বাবা সারেগামা দেখতে বিজি। তো এই যে মা আর আমি বসে রয়েছি, আর একে দেখো ফোন নিয়ে বিজি, হেডফোন কানে গুঁজে ফোনে যে কি দেখে ও নিজেই জানে না, ডাকলে কোনো উত্তরই দেয় না। তো মাসি হয়তো পৌঁছেও গেছে, বলো। হ্যাঁ মা, ফোন করেছিল। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা, গুরু পূর্ণিমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। ওই যে গুরুদেবের বাড়িতে গেছিলাম, মাদের গুরুদেব, মানে ছোটো মামিরা মারা সবাই ওনার কাছ থেকে দীক্ষা টিক্ষা সব কিছু নিয়েছে ছোটো গোসাই। তো ওনার গুরুদেব ওই বাড়িতেই গেছিলাম। তো আগের বারও গেছিলাম আর এইবারও গেলাম। তো প্রচণ্ড ভিড় হয় ওনার বাড়িতে, মানে আগের বারের তুলনায় এবারে আরও ভিড় হয়েছে। তো এত ভিড়ের মধ্যে ভিডিও নিতে পারিনি, আর প্রচণ্ড গরম, ঘেমে ঠেমে, আর শাড়ি পরার অতটা অভ্যাস নেই, অতটা শাড়ি পরি না। তো তার মধ্যে শাড়ি পরে গেছি, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, মানে একদম অস্বস্তি লাগছিল শাড়ি পরে। তো কতক্ষণে বাড়িতে এসে শাড়ি ছেড়ে মানে নাইটি টাইটি পরবো আর ড্রেস চেঞ্জ করবো। এসেই গা ধুয়েছি, ধুয়ে তারপরে সবাই গা ধুয়েছে, আর কাদা, তারপরে বালি, মানে অস্বস্তিকর লাগছিল। তো গেছি ওনার গুরুদেবকে নমস্কার টমস্কার করে ঠরেই তারপরে খাওয়ার ওখানেও এবার লাইন পড়েছে, কোনোবার পড়ে না মানে। তো ওইসব খেয়ে ঠে, প্রসাদ খেয়ে ঠে গেছি, যেমন প্রসাদ খাবো না, তো প্রসাদ খেয়ে টে তারপর এসেছি। তো ভালোই লেগেছে। তো তোমাদের এই গুরু পূর্ণিমার ব্লগটা কেমন লাগলো, তোমরা কি কি করলে আজকে জানিও। আর ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে তোমরা আমার সব ভিডিও ব্লগগুলো দেখতে পারো। আর আর কি, তো শুভরাত্রি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, বাই বাই করে দাও মা।